গল্প বলবো আজকে এখানে। একটি আমার মায়ের গল্প আর একটি অন্য একটি মায়ের গল্প। আমার মার কোনো কিছু হলে আমি বলতাম, পায়ের নিচে শুয়ে বলতাম আমার গায়ের উপর একটা পা রাখো তো, আর আমাকে একটা ফু দাও। তো আমার জীবন এখনো ফুয়ের মধ্যেই চলছে। আমি যখন আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনারা কি এই মানুষটাকে ভুলে গেছেন? উনি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনিসুল হক চৌধুরী। উনি 27 সেপ্টেম্বর 1952 সালে সোনাপুরের সোনাগাজীতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং টেলিভিশন উপস্থাপক। তিনি 2015 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন। তিনি বিজিএমই এর সভাপতি ছিলেন, পরে এফবিআইসি সভাপতি হন। পরবর্তীতে সার্ক চেম্বারের সভাপতির দায়িত্ব ছিলেন তিনি। ওনার পারিবারিক জীবন হচ্ছে আনিসুল হকের স্ত্রী রুবানা হক, তিনি মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সন্তান রয়েছে 2 মেয়ে ও 1 ছেলে। আনিসুল হকের পিতা শরীফুল হক বাংলাদেশ আনসারের মহাপরিচালক ছিলেন। তিনি বাংলাদেশ আনসারের মহাপরিচালক থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় বদলি হওয়ার কারণে তার জন্ম সোনাপুরের সোনাগাজীতে হয়। ওনার প্রত্যেক বাড়ি হচ্ছে ঘোষবাগ মেয়াবাড়ি, কবিরহাট উপজেলা, কবিরহাট নোয়াখালীতেই। আপনারা দেখতে পাচ্ছেন ওনার নিজস্ব বাড়ি। এই বাড়িতে উনি মাঝে মধ্যে আসি থাকতেন। এই বাড়ি থেকে উনি অজস্র মানুষকে, নিরীহ মানুষদেরকে সহযোগিতা করতেন। শীতকালে ওনাদেরকে কম্বল বিতরণ করতেন এবং বিভিন্ন সময় দুস্থ মানুষদের পাশে দাঁড়াতেন এই বাড়িটা থেকে। উনি গ্রামের বাড়িতে আসলে বিশেষ করে এই বাড়িতে অবস্থান করতেন। আনিসুল হক সাহেবের বাড়িটি কবিরহাট বাজার থেকে 300 মিটার দক্ষিণে কবিরহাট পৌর ভবনের দিকে অবস্থিত। ওনার বাড়িটি ঘোষবাগ মিয়াবাড়ি নামে পরিচিত। পরিশ্রমে নিজস্ব অর্থায়নে সম্পূর্ণভাবে নিজেই এই মসজিদটি করেছেন এবং এই মসজিদের নোয়াখালীতে বিশেষ করে কবিরহাটে সর্বপ্রথম এসি মসজিদ। এই মসজিদটি নান্দনিকতার ছোঁয়ায় নিপুণ কাজে করা হয়েছে। এই মসজিদটি এটি আনিসুল হক নির্মাণ করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আনিসুল হক সাহেবের করা সেই মসজিদটি। আমি আর একটু কাছ থেকে দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকুন। মসজিদের কাছাকাছি অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটির বিশাল একটা গম্বুজ রয়েছে। নোয়াখালী কবিরহাটে সর্বপ্রথম এসি মসজিদ, এই মসজিদটি করা হয়েছে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে। আনিসুল হক সাহেব এবং ওনার ভাই সেনাপ্রধান বেলাল আহমেদ এবং শাহিন ভাই মিলেই এই মসজিদটি করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটির এখন পর্যন্ত ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে বেতন ওনারাই দিয়ে থাকেন। মসজিদটির ভিতরে আমি আপনাদেরকে দেখাবো, একটু 1 মিনিট অপেক্ষা করেন, সাথেই থাকুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটির নাম হচ্ছে বাইতুশ শারাফ জামে মসজিদ। এটি উদ্বোধন করেছিলেন সম্মানিত মোতাওয়াল্লি আলহাজ মোহাম্মদ শরীফুল হক, অবসরপ্রাপ্ত পরিচালক বাংলাদেশ আনসার। আমাদের কবিরহাট পৌরসভার মধ্যে এটি সর্বপ্রথম এসি মসজিদ। এটি আনিসুল হক সাহেবই নির্মাণ করেন নিজস্ব অর্থায়নে। এই মসজিদটির ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে সম্পূর্ণ এবং ইমাম মুয়াজ্জিন এখানে নিযুক্ত আছেন। প্রত্যেকের স্যালারিটা এখনো ওনাদের ফান্ড থেকে আসে এবং যা পারেন মুক্ত হস্তে সাধারণ মানুষ দান করেন। সাধারণ মানুষের দানের টাকাও নেওয়া হয় পাশাপাশি, কিন্তু বিশেষ করে বেশিরভাগ অর্থায়নই ওনাদের নিজস্ব অর্থায়ন। এটি হচ্ছে মসজিদের ঘাটলা, মসজিদের পুকুরের ঘাটলা। এখানে মানুষ অজু করে, বিশেষ করে মসজিদের পুকুরে যদি অজু করতে কেউ চায় মসজিদের পুকুরে অজু করতে পারবে। আর মসজিদটি ঠিক উত্তর পূর্ব প্রান্তেই অবস্থিত। আনিসুল হক সাহেবের বাড়ি এটাতেই তিনি অবস্থান করতেন। যখন নোয়াখালীতে তিনি আসতেন একটু প্রশান্তির জন্য, শহরের কোলাহল থেকে একটু দূরে কোথাও ঘুরতে আসা, বিশেষ করে উনি নোয়াখালীতে আসলে এখানে অবস্থান করতে। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটির উত্তর পূর্ব পাশে ওনার সেই বাড়িটি অবস্থিত, যেটার মধ্যে উনি অবস্থান করতেন। প্রিয় দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন আনিসুল হক নবারুণ একাডেমি। এটি মূলত আমাদের কবিরহাট সবচেয়ে ভালো একটি মডেল স্কুল বললে চলে। এটি শুধুমাত্র নবারুণ মডেল একাডেমি নামে ছিল। পরবর্তীতে আনিসুল হক সাহেব ওনার নিজস্ব অর্থায়নের মাধ্যমে ওনাদের নিজস্ব জায়গায় ভবনটি পুনর্নির্মাণ করেন। ওই সময় তার নাম অনুসারে আনিসুল হক নবারুণ একাডেমি নামে এটির নামকরণ করা হয়।
আপনাদেরকে পূর্বে বলেছিলাম এটি কবিরহাট নোয়াখালীতে অবস্থিত আনিসুল হক সাহেবের পুনর্নির্মিত একটি স্কুল আনিসুল হক নবায়ন একাডেমি। নোয়াখালী সূর্য সন্তানদের মধ্যে আনিসুল হক সাহেব অন্যতম একজন মানুষ। উনি এই নোয়াখালীর জন্য অনেক কিছু করেছেন। বিশেষ করে ওনার ভাই যখন সেনাপ্রধান ছিলেন, সেনাপ্রধান বেলাল হোসেন, উনি তখন আমাদের নোয়াখালী কবিরহাটের বিপুল সংখ্যক ছেলেপেলেকে সেনাবাহিনীতে চাকরি নিয়োজিত করেছিলেন তাদের যোগ্যতা অনুসারে। উনি অজস্র মানুষকে ওনার প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে আমাদের কবিরহাট থেকে শুরু করে অন্যান্য জায়গার হাজার হাজার শ্রমিক ওনার প্রতিষ্ঠানগুলোতে কর্ম করে খেত। এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি আনিসুল হক সাহেবের পুনর্নির্মিত ওনার নিজস্ব অর্থায়নে নিজস্ব জায়গায় আনিসুল হক নবায়ন একাডেমি। পূর্বে এটির নাম ছিল নবায়ন একাডেমি। এটি কবিরহাট পৌরসভায় অবস্থিত। কবিরহাট পৌরসভার সবচেয়ে নামি দামি স্কুলগুলোর মধ্যে এটি অন্যতম একটি স্কুল। আপনারা দেখতে পাচ্ছেন এখন ওনার পুনর্নির্মিত আনিসুল হক নবায়ন একাডেমি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নোয়াখালী কবিরহাটের সূর্য সন্তান সেই আনিসুল হক। আসলে আপনারা, আশা করি আমি সহ এই বাংলাদেশ যতদিন যাবে, বিশেষ করে নোয়াখালী যতদিন যাবে, নোয়াখালীর মানুষ আনিসুল হক সাহেবকে বলার কথা না। কারণ বিশেষ করে তার একটি বক্তৃতা এখনো আমাদের মনের মধ্যে সারাক্ষণ নাড়া দিয়ে উঠে, যে মায়ের দেওয়া ফু। মায়ের ফু আসলে উনি বলেছিলেন পৃথিবীতে সবার দোয়ার চেয়ে, আপনার ফির থেকে শুরু করে সবার দোয়ার সে মা বাবার দোয়া সবচেয়ে বেশি কাজে লাগে। ওনার সেই বক্তব্যটি এখনো কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়, মানুষ ওনার বক্তব্যটি দেখে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এটি হচ্ছে আনিসুল হক নবায়ন মডেল একাডেমি। বিশেষ করে ওনার নিজস্ব অর্থায়ন এবং ওনার নিজস্ব জায়গায় স্কুলটি পুনর্নির্মাণ হওয়ার কারণে ওনার নাম অনুসারে আনিসুল হক নবায়ন একাডেমি নামকরণ করা হয়েছিল। প্রিয় দর্শক, আপনারা এখন সেটি দেখতে পাচ্ছেন। স্কুলটি ওনার বাড়ি থেকে দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত। এটি কবিরহাট পৌরসভা থেকে 300 মিটার দূরত্বে কবিরহাট পৌরসভার পৌরভবনের পাশে অবস্থিত। এখন আপনি দেখতে পাচ্ছেন ওনাদের বাড়িটা, আমি আপনাদেরকে দেখাই। সামনে হচ্ছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পূর্ব প্রান্তে ওনার মসজিদটি, ঠিক স্কুলের উত্তর পূর্ব প্রান্তে মসজিদটি অবস্থিত। মসজিদের উত্তর পূর্ব প্রান্তে আবার ওনার বাড়িটি অবস্থিত। স্কুল, বাড়ি এবং মসজিদ সবগুলোই কাছাকাছি, বিশেষ করে আমাদের পৌরসভা ওনার বাড়ির কাছাকাছি। প্রিয় দর্শক, আপনারা যেটি দেখলেন, আসলে আনিসুল হক সাহেব ওনার দীর্ঘ জীবনে উনি কারো ক্ষতি করেছেন এরকম কোনো প্রমাণ নেই। উনি যথেষ্ট পরিমাণ একজন ভালো লোক ছিলেন। যতদিন এই নোয়াখালীর হবে, যতদিন এই বাংলাদেশ হবে, আশা করি ওনাকে কেউ ভোলার কথা না। উনি আমাদের নোয়াখালীর জন্য, কবিরহাটবাসীর জন্য অনেক কিছু করেছেন। তাই আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন, ওনার আত্মার শান্তি কামনা করি। সালামু আলাইকুম রহমতুল্লাহ।